নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শিল্পী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ ব্লগটা শুরু করলাম বিকেল থেকে। রেডি হয়ে গেছি একটা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার বিয়ে বাড়িতে গিয়ে। এখন তাহলে যাওয়া যাক। এই যে পৌঁছে গেছি বিয়ে বাড়ি। বিয়েটি ছিল বারাসাতে। দেখুন বাইরের গেটটি কি সুন্দর সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে যেন একটা রাজকীয় ব্যাপার। প্রথমে ভেতরে ঢুকেই দেখুন একটা গণেশ মূর্তি। এখন সব বিয়েই এরকম ট্র্যাডিশনাল হয়ে গেছে বলুন। আগে তো টিভি সিরিয়ালে দেখতাম, আর এখন চোখের সামনেই দেখতে পাই। এই যে বিয়ের আসরটিও খুব সুন্দর করে সাজানো। আর ফটো তোলার জন্য এই যে আলাদা জায়গা। এই যে যাকে দেখছেন এটি হলো বিয়ের কনে, মানে আমার ননদ। কি সুন্দর লাগছে ওকে। জানেন তো, ওকে আমি দেখেছিলাম আমার নিজের বিয়েতে 2009 সালে, আর এখন 2024। কি অদ্ভুত বলুন, সময় কিভাবে পাল্টে যায়। এই যে বর মশাই। ভেতরে না খুব গরম ছিল, তাই জন্য বাইরে চলে এসেছিলাম একটু শরবত নিতে। আর ছিল অনেক রকম স্টার্টারের আইটেম। সব তো আর আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, যতটা পেরেছি। ওই ব্ল্যাক কালারের জামা পরা যে মেয়েটি আমার পাশে দাঁড়িয়েছিল, সেই মেয়েটি হলো আমার ছোট মামা শ্বশুরের মেয়ে। যতক্ষণ বিয়ে বাড়িতে আমরা ছিলাম সবাই একসাথেই ছিলাম। সব কিছু একটু 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 করে নিয়েছিলাম, কোনোটাই আর বাদ দিইনি। এই দেখুন বরমশাই বিয়েতে বসে গেছে। এই যে ব্লু পিঙ্ক শাড়িতে যাকে দেখছেন উনি হলেন কনের মা, আমার মাসি শাশুড়ি। আর যিনি বিয়ের আসরে বসে বিয়ে দিচ্ছেন লাল পাঞ্জাবি পরা, উনি হলেন কনের বাবা। এটি হলো তাদের একমাত্র সন্তান। একমাত্র সন্তানের বিয়েতে আয়োজনে এতটুকু ত্রুটি রাখেনি। এই দেখুন এরা সবাই আমার চেনা মানুষ। চেনা হলে কি হবে, সবার সাথে অনেক বছর পর দেখা। এই চেনা মানুষগুলোর সাথে দেখা হওয়ার জন্য না এখন অনুষ্ঠান বাড়িই যথেষ্ট। এখন কেই বা যায় কার বাড়িতে? কেউ কারোর বাড়িতে যায় না। বিনা অনুষ্ঠানে বিনা নেমন্ত্রণে কেউ কারোর বাড়িতে এমনিতে যায় না। যখন কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন পড়ে তখন সেই নেমন্ত্রণ রক্ষা করার জন্য সবাই সবার বাড়িতে যায়। এই দেখুন কত হাসি মজা হচ্ছে। এই যে ইনি হলেন আমার মাসি শাশুড়ি, মেজো মাসি শাশুড়ি। আর এরা হলো আমার শাশুড়ি মায়ের কাকাতো বোন, নিজের বোন, সবাই ওই ভাই বোনেরা। এই দেখুন এরা হলেন আমার শাশুড়ি মায়ের বোনেরা, কেউ কাকাতো বোন, কেউ নিজের বোন। আর ওই যে সবুজ রঙের শাড়ি পরে বসে আছেন উনি হচ্ছেন আমার শাশুড়ি মা। আর ওই যে জামা পরে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমার শাশুড়ি মায়ের কাকাতো ভাই। শাশুড়ি মায়ের পেছনে যিনি দাঁড়িয়ে আছেন সবুজ রঙের শাড়ি পরা, উনি হচ্ছে আমার মামি শাশুড়ি। সবার সাথে অনেক দিন পরে দেখা হওয়ার পর শাশুড়ি মায়ের মুখেও যেন কত হাসি, কত আনন্দ। আসলে সবার সাথে তো এখন আর দেখা হয় না, এই অনুষ্ঠান বাড়িগুলোই সেই যোগাযোগ মাধ্যম সবার সাথে, তাই না বলুন? সব কিছুর মাঝখানে ছেলে দেখছিলাম খাচ্ছিল, ওর থেকে একটু ভাগ বসিয়ে দিলাম। তারপরেই চলে এসেছিলাম মেন কোর্সে। এখানে খেতে এসে দেখলাম প্রচণ্ড ভিড়, সেই জন্য ঠিকঠাক ভিডিও করতে পারিনি। যদিও ছিল অনেক রকম আইটেম, ভেজও ছিল নন ভেজও ছিল। এত আইটেম কোনটা ছেড়ে কোনটা খাবো, যতটুকু পেরেছি ততটুকু তুলে ধরার চেষ্টা করেছি। পানের স্টলটি দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর অপরূপ লাগছে দেখতে। একটা বড়ও রেখেছে আবার। এই দেখুন এদিকে আবার বিয়ে বসে গেছে। ভাবলাম একটু ভিডিও করি। কি সুন্দর লাগছে দুজনকে, মানিয়েছেও দুটিকে বেশ। একজন বাবা বুকে কতটা চাপা কষ্ট নিয়ে তার একমাত্র কন্যাকে দান করছে, তাই না বলুন? এটা বড় কষ্টের। আমি আবার একটা আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম। এবার ফেরার পালা। অনেকটাই রাত হয়ে গেছিল, সবাই মিলে স্টেশনে চলে এসেছিলাম একসাথে বাড়ি ফিরবো বলে। আর সোনাইয়ের সাথে একটু ওর দাদুরা ইয়ার্কি করছিল, সেটাই একটু ভিডিও করলাম। এই যে আমি আর ছেলে পাশাপাশি ট্রেনে, বাড়ি ফেরার পালা। ট্রেনটি ফাঁকা দেখে খুব ইচ্ছা হলো একটু গেটের সামনে দাঁড়িয়ে হাওয়া খাওয়ার। আর কি, ব্যাস
দাঁড়িয়ে পড়লাম। যদিও এটা বনগাঁ লোকাল, কখনোই ফাঁকা থাকে না, কিন্তু রাত হয়ে গেছিলো যেহেতু অনেকটা, তাই জন্য ফাঁকাও ছিল। তাই ইচ্ছে হলো দাঁড়িয়ে পড়ি, তো দাঁড়িয়ে পড়েছিলাম। আর কি, সোনাই একটু ভিডিওও করে দিল, বেশ ভালোই লাগছিল জানেন তো। ও আজকে বিয়েবাড়িতে যতটুকু ভিডিও যা কিছু করেছি সবটাই সোনাই করেছে, আমি কিছু করিনি। চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখন তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা।